রহমতুল্লাহ। তলে তলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ভারতের সাথে সুসম্পর্ক রাখলেন বা রাখার চেষ্টা করছেন। বাংলাদেশ থেকে ভারতকে অফার করা হয়েছে যে থাইল্যান্ডে যে বিমস্টেকের সভা হবে সেখানে যাতে নরেন্দ্র মোদির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস আলাপ আলোচনায় বসতে পারে বা সাক্ষাতে বসতে পারে। মানে ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে যে অনেক কিছু পাল্টে যায় তারই একটা চিত্র আমরা লক্ষ্য করলাম। কারণ অনেকে বলছিল যে কমলা হ্যারিস অর্থাৎ উনি যদি পাশ না করেন, ডোনাল্ড ট্রাম্প যদি পাশ করেন, তাহলে বাংলাদেশের ক্ষমতার অনেক পরিবর্তন হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেশ সাফার করতে হবে। আমি দেখেছি, এগুলো আমার কারো পক্ষ পার্শিয়ালিটি নয়, যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত মাস থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে সুর নরম করা শুরু করেছে। কারণ এর আগে আপনি জানেন যে নেপাল, তারপরে ভুটান, এদের সাথে বাণিজ্য করার জন্য কিভাবে সুন্দর করে ভারত প্রসঙ্গ টেনেছিল এবং তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন ভারতের সাথে আমার সুসম্পর্ক আছে, আগের মতোই সুসম্পর্ক আছে, যাদের সাথে আমার কোনো সমস্যা নাই বা বাংলাদেশের কোনো সমস্যা নাই। যদিও জানুয়ারির আগে পাকিস্তানের সাথে একটু ওঠা বসা মাখামাখি ভালোই ছিল, পরবর্তীতে জানুয়ারির পর থেকে আমি দেখেছি পাকিস্তানের সাথে এই মাখামাখি অনেকটা কমে গিয়েছে এবং ভারতের সাথে এই সরকারের আমলেই আমি দেখলাম এই সরকারই বিগত 23 সালের যত না এক্সপোর্ট ইম্পোর্ট করেছে, মানে আমদানি করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তার চেয়ে বেশি আমদানি করেছে। এবং প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক মাঠে কিছু রাজনীতিবিদদের ভেতরে কিছু সমস্যা দেখা গেলেও যারা সরকারে আছে জানুয়ারির পর থেকে তাদের সাথে ভারতের কোনো দৌরাত্ম্য দেখা যায়নি। যদিও তুলসী গ্যাবার্ডের বক্তব্যের পরে প্রেস উইং থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছিল, সেই বক্তব্য ফ্রান্সের দূতাবাসে পেজে পোস্ট করায় বাংলাদেশের 3 দূতাবাসে কর্মরত ব্যক্তিকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বা পদত্যাগ করেছে। অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন যে সিচুয়েশন অন্যদিকে টার্ন করা শুরু করেছে, টার্ন করা শুরু করেছে। এখন মোটামুটি ভারতের সাথে যে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হওয়ার কথা সেটা হলেই ভালো, কিন্তু সেই ভারতের কাছেই কিন্তু দিন শেষে যাইতে হলো। কারণ এর নামই হলো জিও পলিটিক্স। এই জন্য জিও পলিটিক্স বুঝতে হয়, রাজনীতি বুঝতে হয়। কারণ আপনি রাজনীতি করে খাবেন, আপনি আপনার প্রতিবেশী 3 দিকে আপনার যে প্রতিবেশী তার সাথে দ্বন্দ্ব লাগিয়ে আপনি টিকতে পারবেন না। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এটা আমরা বুঝি। আর স্পেসিফিকভাবে ভারতের জন্য বাংলাদেশও থ্রেট, চরম আকারে থ্রেট। কারণ বাংলাদেশ যদি পাকিস্তান আর চীনের সাথে সুসম্পর্ক করে সেটা ভারতের জন্য কখনোই সুকর নয়, কারণ পাকিস্তান এবং চীন এর সাথে ভারতের সুসম্পর্ক নেই। সুতরাং এক্ষেত্রে ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখার জন্য চেষ্টা তো করবেই, পাশাপাশি বাংলাদেশ তালবাহানা করলে বা বাংলাদেশ যদি অন্য কোনো পলিসিতে যেতে চায় তাহলে তাকে বিপদে ফেলবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমার মনে হয় জিও পলিটিক্স বুঝে, পারিপার্শ্বিকতা বুঝে, সব কিছু বুঝে বাংলাদেশ সরকারকে আগানো উচিত এবং সেইভাবে সুসম্পর্ক। বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।